আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল উঠে আজকে মনাকে একটু ম্যাগি করিয়ে দিলাম। আমার মনা কিন্তু কোনো ভাত খেতেই যায় না। আমার বড় মেয়ে কি সুন্দর সুন্দর করে ভাত খেত, মাছ খেত, মাংস খেত, মাছ না ডিম আর মাংসটা খেত, মাছটাও খায় না, চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ। আর ছোটো মেয়ে কিন্তু কোনো কিছুই খায় না। ডিম খায় কিন্তু ডিমের কুসুম খায় না, শুধু ম্যাগিটা একটু পছন্দ করে। আর আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, আজকে মাংস নিয়ে এসেছে, 2 রকম মাংস, মাছ, ডাল, ভাজা, এগুলো রান্না করবো। আজকে একটু মিষ্টি ভাত রান্না করব। আমরা তো বলি মিষ্টি ভাত, অনেকে আবার বলে পোলাও। সে যাই হোক, রান্না করব। তার আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। জামা কাপড়গুলো সব চটকানো আছে, এগুলো ধুয়ে নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে বাছা কোটা করব, তারপরে রান্না করব। আজকে আমার বড় মানা মিশনে চলে যাবে। 4 দিন 5 দিন মতো বাড়িতে ছিল, শরীরটা খুব অসুস্থ ছিল, সেই জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম। আগে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে ছাদে মেলে দেবো, তারপরে রান্না বান্নাগুলো করব। যতটা সম্ভব দেখানো ততটা দেখাবো আপনাদের। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে। আমি পুকুর থেকে জামা কাপড়গুলো ধুয়ে এসেছি। পুকুর থেকে ধুলে কি ভালো পরিষ্কার হয়, তারপর জলটা সুন্দর করে হয়ে যায়, না তো কলে ভীষণ অনেক দেরি হয়। আজকে ছাদের অবস্থাও ভীষণ খারাপ, ছাদটা পরিষ্কার করব, সেটা আপনাদের অন্য একদিন দেখাবো। আজকে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে নেই, তারপর রান্না করতে যাব। আজকে অনেক দেরিও হবে রান্না করতে, অনেক কিছু রান্না করতে হবে। তারপরে মনা চলে যাবে, তার গুছিয়ে দিতে হবে সব কিছু, যতটা সম্ভব দেখাবো আপনাদেরকে। তাহলে দেখতে থাকেন। আগে জামা কাপড়গুলো দিয়ে নেই দড়িতে। এই ভিডিওটা অনেক দিন তৈরি করা হয়েছে, আমি তো ভিডিও ছাড়ার সময়ই পাই না, ছাড়াই হয় না আমার ভিডিও, সেই জন্য আজকে ভয়েসটা দিচ্ছি। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। এবার শুকাকে, এবার আমরা নিচে যাব। ছোট মনাও এসেছিল তার মধ্যে, এবার নিচে চলে যাব, গিয়ে আম্মা রান্না করবে, আমি শুধু একটু কোটা বাছাগুলো করে দেব। আম্মা রান্না করে তো সেই জন্য ভিডিও করা সম্ভব হয় না। আম্মা তো এইসব পছন্দই করে না, আব্বা আম্মাকে এগুলো কেউ পছন্দ করে না। মনাকে এখন আবার একটা চিপস নিয়েছে, দোকান থাকলে যা হয়। এবার ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নেই। খাটের উপরে উঠবে বলে বায়না করছে, বুঝতেই পারছে না কি করবে ও। আমার হাতে ক্যামেরা দেখে চুপচাপ হয়ে গেছে। ফোন দেখলে তো ফোন দেখবে, এছাড়া কোনো কথা নেই ওর। খাটটা ঝাড়ু দিয়ে খাটের উপর ওকে তুলে দেবো, তারপরে নিচেগুলো ঝাড়ু দিয়ে মুছে নেব। খাটের উপরে উঠে বসে আছে, জল জিরা নিয়ে এসেছে। সারাদিন দোকান থেকে কিছু না কিছু খেতেই থাকে, ভালো জিনিসটাই খায় না, খারাপ জিনিসগুলোই খায়। সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু দোকান দিকে যাব, দোকানের সামনেই আমি রান্না করি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবার দোকান দিকে চলে যাব। দোকানের সামনেই রান্না করি, সেখানে আম্মা রান্না করছে, আমি নারকেলের দুধগুলো বার করে নিচ্ছি।
বাছা কোটা সব কমপ্লিট, এবার শুধু নারকেলের দুধগুলো বার করলেই হবে। কি কি রান্না করছি সেগুলো দেখাই। ডাল রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে, পোলট্রির মাংসটা হবে আর গরুর মাংসটা হবে, মাছ ভাজা, ডিম ভাজা সব হয়ে গেছে, 2 রকম মাংস শুধু বাকি আছে। রান্না বান্না সব কমপ্লিট। পোলট্রির মাংস রান্না করলাম, গরুর মাংস রান্না করলো, মেয়ে একরকম খায় আমি একরকম খাই। ডাল রান্না করলো, ডিম ভাজা, আলু ভাজা, মাছ ভাজা সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি, সেই জন্য আমি এবার খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মনাকে নিয়ে তারপর মিশনে চলে যাবে। ছোট মনার ভাত বাড়ছে, ছোট মনাকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব। ছোট মানা কিন্তু পোলাও খায় না, ওর জন্য সাদা ভাত। আমার শাশুড়ি আম্মাও খায় না কোনো ঘিয়ের জিনিস, কোনো নারকেলের জিনিস আম্মাও পছন্দ করে না। আমার খেতে সহ্যই হয় না, প্রচণ্ড গ্যাস হয়। আমার শিরা খুব সরু, আমার খুব অসুবিধা হয়। ময়নার মাংস দিয়ে ভাত দিয়ে দিলাম, সেই জন্য ময়নার জন্য সাদা ভাত। মনাকে খাইয়ে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করব। মনার খাওয়া হয়ে গেছে, এই জন্য আমার ভাত বেড়ে নিলাম। এবার আমি খাওয়া দাওয়া করে নেব। তারপরে ওর আন্টি এসেছিল, আন্টিরা আছে, আন্টি কেক নিয়ে এসেছিলো, সেই কেকটা কাটবো, কেটে সবাইকে একটু দেবো, আর মনার মিশনে একটু দেবো, দিয়ে ওর গুছিয়ে দেবো, দিয়েও চলে যাবে। ওর বাপি ওকে দিয়ে আসবে। কেকটা অলরেডি আনার সঙ্গে সঙ্গে আমার ছোট মেয়ে কেটেছে। ও শুধু বলছে আন্টি আমি হ্যাপি বার্থডে করবো, ওর ভাইয়ার হ্যাপি বার্থডে করবো। কেটে খাওয়া হয়ে গেছে। বড় মনা যা কাপড় পরছে, ছোট মনা দরজার ওখানে দাঁড়িয়ে আছে। ও যা কাপড় পরা হয়ে গেছে, বাপিরও ড্রেস করা হয়ে গেছে, বৃষ্টিও হচ্ছে। এটা আমার বড় মনা, ব্যাগ সব গোছানো হয়ে গেছে ওর। আর ছোট মনা শুধু কান্নাকাটি করে, ও চলে যাওয়ার কথা শুনলে শুধু কান্নাকাটি করে, আর বাড়ি থাকলে শুধু দুষ্টু করে। দুজনে শুধু ওকে মারে, ছোটটা বড়টাকে শুধু ধরে ধরে মারে। হয়ে গেছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছে বাপির জন্য। বাপি রেনকোট পরে নিয়েছে, একবার যদি বৃষ্টি আছে, আর ওর কাছে ছাতা আছে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। মেয়েটা কান্নাকাটি করছে। আল্লাহ হাফেজ।